স্যার কেঁদো না, আমার বিশ্বাস মানুষ সিআইডিকে এখনো ভুলিনি। আমরা একদিন না একদিন আবার কেস পাবো। আরে দয়া, আমি কাঁদছি না, এই শালা অভিজিৎ আমার চোখের ধরে প্যাঁচ কাটছে, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে। সরি স্যার। আর শোনো দয়া, সিআইডির এতটাও দিন খারাপ আসেনি যে কাজের জন্য কাঁদতে হবে। মনে রেখো, মানুষ এখনো সিআইডিকে দিয়ে কেস সলভ করার জন্য লাইন দিয়ে বসে থাকে। তাহলে স্যার আজ 5 বছর ধরে আমরা কোনো কাজ পাচ্ছি না কেন? এর মানে কিছু বুঝতে পেরেছো দয়া? হ্যাঁ স্যার, তার মানে আমরা কোনো কাজ পাচ্ছি না, আর তুমি এখানে বসে আমাদের সাথে গাঁড় গল্প দিচ্ছ। না দয়া না, আমি গাঁড় গল্প দিচ্ছি না, আমি এখানে ভাঁড় বকছি। স্যার আমি আর তোমার সাথে কাজ করব না। এই বালের সিআইডির চাকরি করার থেকে লোকের বাথরুম পরিষ্কার করলে তবুও 2 টাকা ইনকাম হবে। স্যার অভিজিৎ কিন্তু ঠিক কথা বলেছে। আগে এই হাত দিয়ে আমি কত লোকের দরজা ভাঙতাম, আর এখন এই হাত দিয়ে হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো কাজ পাচ্ছি না। চিন্তা করো না দয়া, খুব শিগগিরই আমরা একটা বড় ধরনের কেস পাবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি সিআইডি থেকে এসিপি পদুমান বলছি। সিআইডি? ও রং নাম্বার, আমার ছেলের কেনা খুন করে দিয়েছে, তাই একটা কেস লেখাবো। কেস? কেস? হ্যাঁ বলুন। বলছি তোমাদের কাছে পুলিশের নাম্বার থাকলে দাও না, কেসটা লেখাবো। আরে চাচা, পুলিশকে কল করার দরকার নেই, কেসটা আমাদেরকে দাও, আমরা সলভ করে দেবো। না না, তোমাদেরকে কেস দেবো না, তোমরা কোনো কাজের না, আমি কেসটা পুলিশকে দেবো। কোনো দরকার নেই কেলোচা, আমরা এসে গিয়েছি। সিআইডি। দয়া। বলুন স্যার, দরজা ভাঙবো নাকি? না দয়া না, আশেপাশে তো দরজা নেই, তাই কেলোচার গাড় ভেঙে দাও। ঠিক আছে স্যার, এক্ষুনি ভাঙছি। দাঁড়াও দয়া, এখন না, এই কেসটা যদি কেলোচা আমাদেরকে না দিয়ে পুলিশকে দেয় তখন ভাঙবে। আচ্ছা কেলোচা, তাড়াতাড়ি বলো কেসটা কি বিষয়ে? তোমার এই ছোটখাটো কেস নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আরো বড় বড় কেস আছে। তাহলে যা ওই কেসগুলো সামলা, আমার কেস আমি তোদেরকে দেবো না। আরে কেলোচা, আমাদেরকে দিয়ে কেস সলভ করলে তুমি অনেক বেনিফিট পাবে। দয়া। বলুন স্যার। কেলোচাকে বলো আমাদের থেকে কি কি বেনিফিট পাবে। বেনিফিট পাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক বেনিফিট পাবে। প্রথমত আমরা অনেক সস্তায় তোমার কেস সলভ করে দেবো। আর দ্বিতীয়ত পুলিশ কিন্তু আজিকারের কেস সলভ করেনি, আর তুমি কি করে ভাবলে তোমার কেস সলভ করবে? আর সব থেকে বড় বেনিফিট, আমরা তোমার থেকে নাস্তা করব না। আরে তোদের মতো বালের নাস্তা করাচ্ছে না কেটা? এর মানে কিছু বুঝতে পারছো দয়া? হ্যাঁ স্যার, তার মানে কেলোচা কেসটা আমাদেরকে দেবে না। না দয়া না, কেলোচা কেস আমাদেরকে দেবে না, না কেসটা আমাদেরকে দিতে চাচ্ছে না। দয়া এমন ভাবে হবে না, যাও কেলোচার ঘাটটা ভেঙেই দাও। স্যার দয়া কেলোচার আড়ালে নিয়ে গিয়ে পিছন মেরে দেবে না তো? আরে অভিজিৎ, দয়া শুধু ভাঙে, ওসব কাজ করে না। কেলোচা, এই কেসটা পুলিশকে না দিয়ে আমাদেরকে দাও, না হলে আমরা না খেয়ে দেবে মরে যাবো। ঠিক আছে, এত করে যখন বলছো কেসটা তোমরাই নাও। স্যার কাজ কমপ্লিট। কেলোচা আমার ভয়ে কেসটা আমাদেরকে দিতে বাধ্য হয়েছে। গুড দয়া গুড, অনেকদিন পর একটা কাজের কাজ করেছো। স্যার কাজ তো সবসময় আমি আর অভিজিৎই করি, তোমার তো সবসময় এই বানা নাড়া দিতে দিতে সময় চলে যায়। স্যার দয়া কিন্তু ঠিক কথা বলেছে। অভিজিৎ, দয়ার কথা কান্না দিয়ে যাও কেলোচাকে জিজ্ঞাসা করো সেটা কিভাবে খুন হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা কেলোচা, এবার বলো দেখি তোমার ছেলে কিভাবে খুন হয়েছে? আরে অভিজিৎ, আমার আব্বা বাল জানে, তা আমার আব্বাকে জিজ্ঞেস করছো? আমার খুন হয়েছে, আমি বলছি শোনো। ঠিক আছে, তাহলে তুমিই বলো কিভাবে খুন হয়েছো। স্যার আমি একটা ভোলাগার, তাই আজকেও বাগানে এসেছিলাম ভোলাগ করতে। তারপর তো হে গাইস, এখন আমি এসেছি বাগানে, আর আমি এখানে হাঁকবো, কিন্তু হাঁকার জায়গা খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক আমি হাঁকতে পারি কি।
তো গাইস এতক্ষণ ধরে আমি হাগার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, একটা ভাই আমাকে মেরে হেগে দিয়েছে। তো তোমরা এর জন্য একটা লাইক করো। এর মানে কিছু বুঝতে পারছো দয়া? হ্যাঁ স্যার, এখানে এই ছেলেটার মার্ডার করা হয়েছে। না দয়া, না মার্ডার না, ছেলেটাকে খুন করা হয়েছে। আরে ভেড়াচোদা এসবি, মার্ডার আর খুনের মধ্যে পার্থক্য কি? তুই বেশি কথা বলিস না, লাশের মতো থাক, না হলে কিন্তু এই ভিডিওর একটা ডায়লগ দেবো না। স্যার আমাদেরকে আর তদন্ত করতে হবে না, আমি বুঝতে পেরেছি খুনিকে। উনি আমাদের আশেপাশেই আছে। আরে দয়া, মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? আমি আমার ছেলেকে মারতে যাবো কেন? আর যদিও বা মারার ইচ্ছা হতো, গোপনে ঘরে পেলে এক টিপে মেরে দিতাম, মারার পরে তোমাদের কাছে কল করতাম। আর শোনো দয়া, আমি গোপনে শুধু একটা জিনিসই মারি, সেটা হলো দয়া। অভিজিৎ, অনেক টাইম পাস হলো, যাও এবার লাস্টটার কাছে গিয়ে সার্চ করো। ঠিক আছে, তোমরা তাহলে সার্চ করো, আমি একটু মাইনাস করে আসি। মিয়া খলিফার এইচডি পানু দাও। আরে অভিজিৎ, তুমি কি করছো? আরে স্যার শ্বাস করতে বললো না, তাই শ্বাস করছি। আরে রক্তকোটের বেটা, সাজ মানে মানুষ সাজ করতে বলিনি, এই কেসের বিষয়ে তল্লাশি করতে বলেছে। অভিজিৎ তুমি সার্চ করো, আমি একটু কেলাচা, তোমার ছেলে খুন হয়ে কিন্তু ভালোই হয়েছে। আরে রেগে যাচ্ছ কেন? আমার পুরো কথাটা তো শোনো। তোমার ছেলে খুন হয়ে প্রথমত আমরা কাজ পেয়েছি। আরে এটা তো তোমাদের লাভ, আমার কি লাভ? আরে এতে তোমারও লাভ আছে, তোমার জমি জামা ছেলের নামে দিতে হবে না, ওই জমি বিক্রি করো আর শুধু রাশিয়ান নিয়ে এসো। স্যার দয়া তো অনেকক্ষণ আগে মাইনাস করতে গিয়েছে, এখন আসছে না কেন বলো তো? কিছু তো খবর আছে অভিজিৎ, কিছু তো। বেয়াদব, আমি কি হাত চাদর অ্যাড চুলকুনি যেন ঘোরাচ্ছি? এটা আমার স্টাইল। স্যার কিছু পেলে? না দয়া, কিছুই তো পেলাম না। কিন্তু স্যার আমি একটা জিনিস পেয়েছি, ওদিকে চলো দেখাচ্ছি। বলুন স্যার, অভিজিৎকে কি করা যায়? আমরা এখানে মদের বোতল খুঁজতে এসেছি। অভিজিৎ, তোমাকে কিন্তু আমরা মদের বোতল খোঁজার জন্য সিআইডিতে রাখিনি। আর বোতলটা ধরে এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি প্যাক বানাও। আরে নেড়াসোদা অভিজিৎ, ওটা পেঁয়াজ না, চ্যাঁচ হবে।
Cheers! খুব টাইট দয়া, খুব টাইট। আরে স্যার কোথায় টাইট, এটা তো পুরো নর্মাল প্যাক। আরে দয়া, আমি মদের কথা বলছি না, আসার সময় তোমার বৌদির জাঙ্গে পরে এসেছিলাম, সেটা খুব টাইট। তোমরা মানুষের জাত স্যার, এদিকে আমার ছেলে খুন হয়ে গেছে, সে তল্লাশি না করে তোমরা মদ খাচ্ছ। তোমাদের একটু লজ্জা শরম আছে? আমাকে না দিয়ে খাচ্ছ। কই দাও, আমাকেও এক গ্লাস দাও। মুরব্বি মুরব্বি ঠিক আছে, দিতে হবে না, আমি এই বাড়ি চললাম। কেস সলভ হলে আমাকে জানিও। স্যার আমার কি মনে হয় জানো, কেলোচাই ওর ছেলেকে খুন করেছে। কেন কেলোচা তার নিজের ছেলেকে খুন করতে যাবে কেন? লোভ অভিজিৎ, লোভ। একজন বাপ তার ছেলেকে খুন করে সম্পত্তির লোভে, যাতে ছেলে মরার পরে সব সম্পত্তি কেলোচার নামে হয়ে যায়। আরে স্যার কি ভুলভাল বকছো, জমি জামা তো সব কেলোচার নামেই আছে, খামোখা ওর ছেলেকে খুন করতে যাবে কেন? এর মানে কিছু বুঝতে পেরেছো দয়া? কি স্যার? তার মানে আমার নেশা হয়ে গিয়েছে। দয়া, তুমি ঠিকই বলেছো, কেলোচাই মনে একে খুন করেছে। চলো কেলোচার বাড়িতে যাই। স্যার আপনি কেলোচার বাড়ি চেনেন তো? না দয়া, চিনি না। তাহলে স্যার যাবেন কি করে? দয়া, তুমি এক কাজ করো, ওই যে বাচ্চাটা গেম খেলছে ওকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে স্যার। দাঁড়াও দয়া, এখনকার বাচ্চাগুলো কিন্তু এক একটা রক্ত খোঁজের বেটা, সহজে কিছু বলবে না, তাই ওকে আমায় দেখে দেবে, দেখবে ভয়ে বলে দেবে। ওকে স্যার। এই খোকাই, এখানে কেলোচার বাড়িটা কোথায় বলতো? কি হলো বল, কেলোচার বাড়িটা কোথায়? এই বলতে পারছিস না কেলোচার বাড়িটা কোথায়? হট, আমি জানি না, তুই কে দেখে লিগে। শালা স্যার ঠিকই বলেছিল, এখনকার ছেলে পিলে এক একটা রক্ত কোটের বেটা, এভাবে হবে না, ওকে ভয় দেখাতেই হবে। তুই বলবি না তো? না। সেই দেখ আমাদের স্যার দাঁড়িয়ে আছে, ডাকবো দেখবি? ওই আমি কি তোর বাপের খাই নাকি তুই আমার ভয় দেখাচ্ছিস? শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অভিজিৎ, স্যার কিন্তু রেগে গেলি সট ঠ্যাঙানি করে, বাচ্চাটাকে আজকে মেরেই ফেলবে। আরে খোকা, কিসের জন্য আমার মান সম্মান নষ্ট করছিস? এই 10 টাকাটা লে আর বলে দে কেলোচার বাড়ি কোথায়। ঠিক আছে বলতে, তাহলে শোন। এই শোন, টাকা দে, রক্ত খোঁজের বেটা। দয়া, অভিজিৎ, ঠিকানা পেয়ে গিয়েছি, চলে এসো। তো গাইস, এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? একটা লাইক করে দাও, আর কমেন্টে অবশ্যই জানিও যে কোন পার্টটা, কোন ডায়লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট করলে আমরা আরো মোটিভেট হব, আরো ভালো ভালো ভিডিও সিন তৈরি করতে পারবো। এছাড়া বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, আপনাও মজা লাও, অপরকেও মজা লওয়ার সুযোগ করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ মেন আসল মজা পাবে পার্ট 2 তে, এ তো পার্ট 1 এন্ডিংটা ভালো হয়নি মেনেছি, কিন্তু পার্ট 2 তে আসল খুনি পাওয়া যাবে, তো পার্ট 2 দেখো, এটাও দেখে নাও। হ্যাঁ গাইস, তোমরা তো পুরো ভিডিও দেখেছো, পার্ট 2 তে দেখাবো কে আসল খুনি, কে খুন করেছে কেলোচার ছেলেকে। যাই হোক গাইস, আর হ্যাঁ আরেকটা কথা, যে এই ভিডিওটা ফোনে হয়েছে, ক্যামেরা সার্ভিসে দিয়েছি যাতে তোমরা আরো ভালো কোয়ালিটি পাও। যাই হোক, এই ছিল ভিডিওটা, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বাই।